নেককার হই, আমলদার হই। সেই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সেই ব্যক্তি যদি মসজিদের কোনায় বসে আল্লাহর জিকির আজকার করে, সেই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তাহলে সে অনুধাবন করতে পারে, হায় রে আমার মনে হয় মরণটা খুব কাছেই চলে আসছে, মনে হয় বেশি দিন বাঁচব না। ওই ব্যক্তি আশেপাশের মানুষগুলোকে খুব কাছে পেতে চায়, আত্মীয় স্বজনকে খবর দেয়, তাকে বলো আমার কাছে আসার জন্য, মাকে বলো আমার কাছে আসার জন্য, বাবাকে বলো আমার কাছে আসার জন্য, চাচাকে বলো আমার কাছে আসার জন্য। আত্মীয় স্বজনরা যখন কাছে আসে আর মাফ চায়, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না, আমার ভিতরটা ভালো লাগে না, শান্তি লাগে না, যদি আমি মরে যাই তুমি আমাকে ক্ষমা করে দিও। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম। বাহিরবালি পূর্বপাড়া মাওলানা মাসুদুর রহমান রহমাতুল্লাহ আলাই ও বাহিরবালি গ্রামের সকল মুর্দেগানের মাগফিরাত কামনায় আজকের প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, দিগার ওলামায়ে কেরাম, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, সমতুল্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের কাছে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে প্রতিকূল আবহাওয়ায় সুন্দর একটি পরিবেশে দিনী আলোচনা শোনার এবং কিছু বলার সুযোগ করে দিয়েছেন। তাই আমরা অন্তরের অন্তরস্থল থেকে আকাশ বাতাস মুখরিত করে ঈমানের ভোলে বলীয়ান হয়ে হৃদয়ের সবটুকু আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে এখানে যে উদ্দেশ্যে মাহফিল আয়োজন করা হয়েছে, এই মাহফিলের সবচেয়ে বড় মাকসাদ বা উদ্দেশ্য হলো মাওলানা মাসুদুর রহমান রহমাতুল্লাহ আলাই, যিনি গত 1 বছর আগে আমাদের মাঝ থেকে এই মায়ার দুনিয়া ত্যাগ করে বিদায় নিয়ে পরপারে চলে গেছেন, এবং এই এলাকার মুর্দেগান মুরব্বিরা সহ যারা আমাদের মাঝ থেকে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনায় এই মাহফিলের আয়োজন করা হয়েছে। যেই মাহফিলে আমার উস্তাদ সহ মাওলানা জুবায়ের আহমদ সাহেব এবং হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব সহ আরও বিভিন্ন ওলামায়ে কেরাম, দেশ বিদেশ যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির ওলামায়ে কেরাম, আজকের প্রধান অতিথি আমার উস্তাদ মাওলানা মুফতি মুশাররফ হোসেন ইসলামপুরী সাহেব, বিভিন্ন ওলামায়ে কেরাম এখানে বসে আলোচনা করবেন। যে স্থানে আমি বসেছি এখানে বসার যোগ্যতা আমার নাই, আমি নালায়েক অদম গুনাহগার বান্দা। ওনাদের ছাত্র হিসাবে ওনাদের আহ্বানে আমি উপস্থিত হয়েছি। এখানে মূল মাকসাদ, কথা বলার উদ্দেশ্য হলো বয়ানের উদ্দেশ্য না, তাফসিরের উদ্দেশ্য না, শুধু একমাত্র আমাদের উদ্দেশ্য হলো এখানে বসে মুর্দেগান ব্যক্তির শরণার্থী কিছু স্মৃতিচারণ তাদের উল্লেখ করা এবং তাদের জন্য মাগফিরাতের রুহের মাগফিরাত কামনায় তাদের জন্য দোয়া করা। আজকের আয়োজন সবচেয়ে বড় উদ্দেশ্য এবং মাকসাদ। মাওলানা মাসউদুর রহমান সাহেব, যিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, দক্ষ একজন আলেমে দ্বীন ছিলেন, যার মুখে সবসময় হাসি লেগে থাকত। আমার হৃদয়ে যখন তার নামটা স্মরণ হয়, মাসুদ শব্দটা স্মরণ হলেই তার মায়াবী মুখখানা, হাসি কানার চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার হৃদয়টা তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি আমার জীবনে এরকম মৃত্যু আমি খুবই কমই দেখছি, যে অত অল্প বয়সে এত যোগ্যবান আলেমের বিদায়, এটা আসলে খুব আশ্চর্য ধরনের। যিনি ভাই হিসাবে ঐক্যতার সাথে ছিলেন, যিনি ভাই হিসাবে একজন আদর্শবান ছোট ভাই ছিলেন,
যিনি সন্তান হিসাবে বাবার খেদমত করতেন, বাবার জন্য একজন আদর্শবান সন্তান ছিলেন। উলামায়ে কেরামকে দেখলে তিনি হাসি মুখে সালাম দিয়ে মুসাফা করে সবাইকে ভালো বুরা জিজ্ঞাসা করতেন। ছোটদেরকে আপনি বলে তুমি বলে সম্বোধন করতেন, মোহাব্বত করতেন। এরকম মানুষ আমার জীবনে কমই দেখছি। দেখলে চাচা বলে ডাক মারতেন আর ভালো বুরা জিজ্ঞাসা করতেন। যে আদর্শ, যে মডেল আমাদের জন্য রেখে গেছেন, আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, যাকে আল্লাহ তাআলা অনেক সম্মান দান করেছেন, উলামায়ে কেরাম তাকে অনেক মোহাব্বত করেন, সাধারণ মানুষ তাকে অনেক মোহাব্বত করেন বিধায় তার উদ্দেশ্যে আজকের একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। কিন্তু এই মাহফিল আমি আপনি মরে গেলে সবার জন্য এরকম মাহফিল নাও হতে পারে। আল্লাহ তাআলা তার বান্দা মাসউদ রহমাতুল্লাহ আলাইহিকে কবুল করেছেন। তিনি একজন মুহাক্কিক আলেম ছিলেন, আমলদার আলেম ছিলেন। রাস্তা দিয়ে হাঁটলে কখনো এদিক সেদিক তাকাতেন না। দেখলেই মনে হতো সে একজন জান্নাতি মানুষ, দেখলেই মনে হতো সে একজন নেককার মানুষ। তার চেহারার মধ্যে সবসময় নূরে চমকাতো। এই ভাইকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। একদিন আমি আপনিও এই জগৎ ছেড়ে চলে যাব, কেউ এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। যখন মানুষ মরে যায়, মরণের আগে ফেরেশতারা আমাদের কাছে আসে, স্মরণ করায়া যায়। মানুষের জীবনের ভাগ্যলিপি একটা পাতা আছে, একটা গাছের মধ্যে কোটি কোটি পাতা এখানে বিদ্যমান আছে। যেই পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের ভাগ্যলিপি লেখা থাকে, যেই পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের নাম লেখা থাকে। শুধু তাই নয়, ওই পাতার মধ্যে মানুষ কত দিন পর্যন্ত হায়াত পাবে, কে কতদিন পর্যন্ত বেঁচে থাকবে, এবং দুনিয়াতে কে কতটুকু রিজিক উপভোগ করবে, কে কতটুকু সম্পদ উপার্জন করবে, সব কিছু ওই পাতার মধ্যে লেখা থাকে। সব কিছু ওই পাতার মধ্যে লেখা থাকে। মানুষ যখন মরণের সময় হয়ে যায়, ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়। যেই মানুষটা মরণের সময় গণে আসছে, 40 দিন আগ মুহূর্তে ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়। 40 দিন যখন হয়ে যায়, ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়। যেমন ওই গাছের পাতাটা যখন হলুদ বর্ণ হয়ে যায়, 40 দিন পর্যন্ত ওই ফেরেশতা মালাকুল মাউত প্রতিদিন ওই মুর্দার কাছে, ওই মানুষটার কাছে সবসময় আয়েশা দেখা করে যায় আর বলে যায়, হে জনাব, আপনি আর মাত্র 39 দিন সময় বাকি আছে, পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন। এইভাবে আবার বলে যায়, আর মাত্র 38 দিন সময় বাকি আছে, আর মাত্র 37 দিন সময় বাকি আছে, আর মাত্র 34 দিন সময় বাকি আছে, আর মাত্র 35 দিন সময় বাকি আছে। এইভাবে মালাকুল মাউত প্রতিদিন আয়েশা ওই ব্যক্তির কাছে ঘোষণা দিয়ে যায়। আর সেই ব্যক্তি যদি নেককার হয়, আমলদার হয়, সেই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সেই ব্যক্তি যদি মসজিদের কোনায় বসে আল্লাহর জিকির আজকার করে, সেই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তাহলে সে অনুভব করতে পারে, অনুধাবন করতে পারে, হায় রে, আমার মনে হয় মরণটা খুব কাছেই চলে আসছে, মনে হয় বেশি দিন বাঁচব না। ওই ব্যক্তি আশেপাশের মানুষগুলোকে খুব কাছে পেতে চায়, আত্মীয় স্বজনকে খবর দেয়, তাকে বলো আমার কাছে আসার জন্য, মাকে বলো আমার কাছে আসার জন্য, বাবাকে বলো আমার কাছে আসার জন্য, চাচাকে বলো আমার কাছে আসার জন্য। আত্মীয় স্বজনরা যখন কাছে আসে আর মাফ চায়, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না, আমার ভিতরটা ভালো লাগে না, শান্তি লাগে না, যদি আমি মরে যাই তুমি আমাকে ক্ষমা করে দিও। এইভাবে মানুষ মৃত্যু যখন কাছাকাছি চলে আসে, ইমানদার ব্যক্তিরা বুঝতে পারে যে মনে হয় আর বেশি দিন বাঁচব না। আর যদি সে বেঈমান হয়, যদি সে বদ আমলদার হয়, যদি সে নেককার না হয়,
তখন সেই আলামত বুঝতে পারে না, গুনার কাজ করে যায়, অপরাধ করে যায়। এই জন্য ভাইয়েরা আমার, পৃথিবীর সবাই মরণশীল। পৃথিবীতে কোনো মানুষ, কোনো সৃষ্টিজীব বেঁচে থাকতে পারবে না। যেমন করে আমাদের প্রিয় আস্থাভাজন, স্নেহভাজন মাওলানা মাসউদুর রহমান সাহেব আমাদের মাঝ থেকে চলে গেছে। একদিন আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এই বিদায়ের ক্ষেত্রে কোনো সিরিয়াল নাই। বড় ভাই রেখে, বাবা রেখে, দাদার বয়সী নানা রেখে, দাদা রেখে ছোট্ট বয়সে ইন্তেকাল করেছেন। আমিও আমার মায়ের আগে আমি চলে যেতে পারি, আমিও আমার চাচার আগে আমিও চলে যেতে পারি, আপনিও আপনার বাবার আগে চলে যেতে পারেন। যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল নাই। কোন দিন জানি মালাকুল মাউত আমাদেরকে ডাক মেরে নিয়ে যায়। এই জন্য যাওয়ার পূর্বে আমার ঈমান আর আমলকে ঠিক করে, পূর্ণাঙ্গ করে ওই কবরে যাওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই কবরে যাওয়ার পূর্বে, কবরের সামানপত্র, কবরে যাওয়ার আগে ঈমান আর আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। এবং আমরা বেশি বেশি খাস করে প্রতিটা মুনাজাতে, প্রতিটা দোয়ায় আমরা মাওলানা মাসউদুর রহমানকে স্মরণ করে তার মাগফিরাত